কে হিন্দু বাংলাদেশে আজকে হিন্দুর হাতে মুসলমান প্রাণ দেওয়া লাগে একটাই অপরাধ, এক মহাপরাক্রমশালী এক আল্লাহর উপর ঈমান এনেছি, ঠিক কিনা বল? আল্লাহ বাংলাদেশে এই কারবার হয়েছে, এবারে জিন্দা থাকতে ফুতাইতের নামে জমি কাওলা করে দিয়েছে। ভাই সে জিজ্ঞেসি কি তাও তুমি তো হনো মরছো না, ফলাফাইনের নামে জায়গা কাওলা করছো কিতা কাউ মাইয়াফান বেশি দো ফলাফাইন কম মইরা গেলে তো ওয়ারিস মাক করলে তাইলে মাইয়াও পাইব, এটা নিয়ে খরচ টরচ করে বিয়া দিছি, এর লাগে মাইয়াফান আর দিতাম চাই না। এবারে জীবিত থাকতে ফলার নামে কাওলা করে দিয়েছে। তুমি গুনাহগার, তুমি জাহান্নামী বান্দা, তুমি আল্লাহর দরবারে আসামি। ফলারাও তোমার, মাইয়ারাও তোমার। লিজ্জাকার মিসলু হাজ্জিল উনসাইন, একটা ছেলে যা পাবে তার অর্ধেক মেয়ে পাবে। তুমি যে এই অধিকার যেন মেয়ে না পায় তারে বঞ্চিত করার জন্যে তুমি জীবিত থাকতে ফুতের নামে কাওলা দিয়েছ। মনে রাখবা এই মেয়ে কিয়ামতের ময়দানে তোমারে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট, ঠিক কিনা কও? তুমি ফিরসা বইয়া বইয়া রইছ, অহন তো কথা কইলে দেখবেন আমার উপরে ওয়াজ করে যাবো গা। আমি তো ফিরসা, বাংলাদেশের এক ফিরসা, আপনার নাম শুনলে জিব্বা কাটটা লেবেন কামড় দিয়া, বলে হুজুর কোন কি এবারের মতো ফিরসাবে এই কাম করছে? আমি কই হ করছে, আমার কাছে প্রমাণও আছে, কাগজপত্র ঘাটলে অহনও পাইবেন। হেবারা কাম করে বইছে কি, এই যে বিএস খতিয়ান হইল কয়দিন আগে, কয় বছর আগে লাস্ট যেটা জরিপ হইল বাংলাদেশে, এই জরিপের সময় অফিসার আইয়া কইছে হুজুর আপনার কাগজপত্র সব লইয়া যান, আর কয় ভাই কয় বোন নাম দিলে হ্যাঁ। এবারে কয় ভাইও নাই বইনও নাই। এবারে ভাই একজন আছে নোয়াখালী, এবার আর বইন আছে 5 জন। ভাই বইন স্বীকার কইরা সব এবারের নামে লেহাই লইছে। আমি যখন শুনছি আমি কইছি তোমার ফিরসাবের আমি গুষ্টি মারি, তোর ফিরালির আমি গুষ্টি মারি, তোর ফিরালি অসভ্য। তুই বইন স্বীকার কইরা লাস, তুই বইন স্বীকার কইরা নিজের নামে সম্পদ লেখাস। মানুষরে বুঝাও দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, আর তুমি দুনিয়া আঞ্জা দিয়ে ধরে বইয়া রইছ। তুমি বইনের অংশ বেড়ে নিজের নামে লেখাই লইছ, তুমি গুনাহগার। কিয়ামতের ময়দানে তোমাকে জবাব দিতে হবে, ঠিক কিনা বলো? কি এর হিসাব? তুমি আগে তুমি মানুষ হইয়া লো না, মানুষের আগে হইবা মানুষ, এরপর হইবা মুসলমান, এরপর হইবা ফিরসা। অনেক দেরি, অনেক দেরি। তুমি ফিরসা বইয়া বইনের সম্পদ বেড়ে নিজের নামে লেখাই নাও, তুমি ফিরসা। আর আমরা আসলে আমরা বাংলাদেশের মানুষ দুনিয়ার বেহতা, দুনিয়ার বেহতা। ফিরসা ভুনলে দৌড় দিয়ে গাঞ্জা দিয়া ধরে, কুদ্দুরে উল্লাইয়া চায় না, বেড়া না বেড়ি। আরে বেড়া মানুষের ছাগলটা কিনতেও তো চায়, এটা কি ফাটা না ফাটি? আরে ফাইলাটা কিনতে, ফাইলাটা 10 টিক্কা দিয়ে একটা ফাইলা কিনে বেডিয়েতে কান্দাটা ধরে থাপড়া দিয়ে চায় টন টন না ঠন ঠন, ঠিক কিনা কও? যদি ঠন ঠন কেউ কিনে নি, বেশিন্যা বেড়ায় যদি কয় ভাগ না দিয়ে নিবনি, তাহলে বেশিন্যা বেড়া একটা ফাইলা কিনবা 10 টিক্কা, এইটা কিনতে সময় ফাইলা থাপড়া দিয়া চাও এটা টন টন না ঠন ঠন। ইমান আমল সব সৈপ্যা দিছ ফিরসা বেড়াতো, একবার যাচাই করলা না হালাল হারাম মানে কিনা, পর্দা পুশিদা করে কিনা, ন্যায় অন্যায় বুঝে কিনা। না বুঝছে তুমি গে ফিরসা রাঞ্জা দিয়া ধরছ, তোমার ফিরসাবে জান্নাত নিব, তুমিও হেতেও, ঠিক কিনা কও? কিতা তুমিও হাতে কিতা করবো, এবারে বুঝে না কিচ্ছু, চাইয়া দিছে মাসুম মাসুম। ঠিক কিনা কও? আয়ো কিন্তু চিন্তা করে না, চিন্তা করে জান্নাত বিচারতে বছরে বছরে মক্কা শরীফ যাওয়ার দরকার নাই, বছরে বছরে মক্কা শরীফ যাওয়ানোর কোনো দরকার নাই। আমরা তারা বছরে বছরে উমরা করতে যায়, গিয়াসেরে কিতা করে জানেননি, তার নিয়ত হইল 1 বছর লাগে যে গোনাডি করছি এটা একটা সাইজ করে আবার আইতে আসি, যাইতে কইয়া যায় গোনাডি একটা লাইন করে আই। কাবা করে গিয়াসেরে কথা আল্লাহ 1 বছর লাগাইয়া যেটি করছিলাম এটি মাপ চাই, আর সামনের দিকে সামনের বছর আবার গোনা টোনা লইয়া আইতে আসি আবার। এমনি উদাম কইরা সিহন জিংলা যে মাসুদ ভাই খিসন যাইতো, ফাতফাত ফাতফাত করে কটা ফাতলা ফাতলা যাওয়ান যাইতো তারে। এটির লাগে তো আমার দেশটা গজব হয়েছে, ঠিক কিনা কও? ঠিক কিনা কও? আপনি শুনে অবাক হবেন, রাজনৈতিক আলোচনা আমি মাহফিলে করতে চাই না, প্রসঙ্গক্রমে করা লাগে। এই যে আদানি গ্রুপ, ওই মাসুদ ভাই জিগাইয়েন গোপনে কি কারবার করে দিচ্ছে, কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লুটে পুটে নিয়ে গেছে। চুক্তির একটা খসড়া এখন খুঁজে পাওয়া যায় না, চুক্তির খসড়া খুঁজে পাওয়া যায় না। কি কারবার হয়েছে চিন্তা করে। আমরা ঘরে বাতি জ্বালাইতে আছে, সেগুলো দিয়ে আমরা যেতে আজ হয়েছে 13 লাখ টাকার উপরে ঋণ লইয়া, এরপরে তো দুনিয়াতে জন্ম হয়েছে।
ঠিক কিনা কও? বাংলাদেশের বাতাসও নিছে না, বাতাস অক্সিজেনও গ্রহণ করছে না, তে মারবুহের দুধহন একটা টান দিয়া খাইছে না, তে মাত্র দুনিয়াতে আইছে তার মাথার উপরে লক্ষ টাকার উপরে ঋণ লইয়া তে দুনিয়াতে আসা লাগছে। কারণ হইল সব লইটা পাইটা শেষ করে গেছে। এই যে মাসুদ ভাই বললো না যে এতদিন আমরা মনে করেছি গল্প, এখন সব বাড়িতে আছে, সব ফিস্টায় ফিস্টায় বাড়িতে আছে। কারবার কি মাসুদ ভাই তো কইছে কিছু কিছু বাড়িতে আছে। আরে রাস্তাতে আগে গম আইলে কিছু খাইতো, কিছু কাম করতো, আর অহন ওখানে অ্যালোটের যে কাগজ নেই এটা মশা দিয়া পানি দিয়াতে খাইয়া লাইছে। ঠিক কিনা কও? এখন তো ইন্ডিয়া যাইতাম পারি না, ইন্ডিয়া একবার মাহফিল গেছিলাম, গিয়ে দিই বাঁশঝাড়ের তলে দিয়া ফাঁকা রাস্তা, এমন সুন্দর রাস্তা বাঁশঝাড়ের তলে দিয়া। আমি কি তো তোমরা দেশদি বাসাল্লাহ অনেক উন্নত, এত সুন্দর ফাঁকা রাস্তা করে রাখছো, কবে করছে রাস্তা? 15 বছর হয়েছে। 15 বছর হয়েছে ফিস করছে, একটা কোনো উঠে না। আর আমরা তারা রাস্তা কইরা যায়, পরের তারা জোতা ফাও দিয়ে আর তলে হইলে জোতার তলে করে ফিস লইয়া বাজ গিয়া। কি কারবার কি? আমরা না বলি মুসলমান? হ্যাঁ, আমরা না বলি 92 জন লোক মুসলমান। তুমি যদি দাঁড়িয়ে রেখে টুপি মাথার দিয়ে আড়ো, তোমার দেখলে মনে হয় ফেরেস্তা নাজিল হইছে, মনে হয় যেন একটা ভালো মানুষ আর নাই। তোমরা 92 জন মুসলমানের দেশ, আমার রাস্তার ফিস করে জোতার তলে করে লইয়া যায়, আর তার হিন্দুর দেশ 15 বছর ধরে ফিস করে, এরপরে একটু উঠে না। কারবার কি? আমি তো দেখেছি, আমি দেশের বাইরে যখন যাই, এই যে মালয়েশিয়া আপনি দেখলে অকল্পনীয় কি করছে মালয়েশিয়াটারে, আপনি কল্পনা করতে পারবেন না। আমার দেশ উন্নতি হয় নাকি ওই বুকের নেই? বছরে বছরে রাস্তা কি সম্ভব? এক বছরের রাস্তার যেটা ইয়ে আরও 10 বছর পরে আইলেও যেন নষ্ট না হয়। রাস্তাটা যদি হেমনি হইতো তাইলে ওয়াহেদপুরের রাস্তা দিয়া আপনি ফিসাইরা বিশ্রাইয়া তো কিন্তু ভালো পাইলেন না। ঠিক কিনা কম? আমার দেশটা তো গজব করে দিছে, গজব করে দিছে। যার যেমনে পারছে লুটটা ফুটটা খাইয়া শেষ করে দিছে। কারণ নবীজিরে আল্লাহ যেই কথাটা কইছে, এটা তো হুদা নবীরে কইছে না, এটা তো নাগাই শরীফ সাহেবরেও কইছে, এটা এবারেও কইছে, প্রফেসর সাহেবরেও কইছে, মাসুদ ভাইয়েরও কইছে, খায়রুল আমিন হুজুররাও কইছে, কেউ বাদ দিয়া কইছে না তো, তাজু ভাইয়েরও কইছে, শফিক হুজুররাও কইছে। হ্যাঁ, ওয়াহেদপুর মাহফিল 2024 সালে 29 নভেম্বর রাইতের 9টার পরে যারা নাগাই শরীফ সাহেবের ওয়াজ শুনতে আসো, শোনো, আত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা আল্লাহরে। ঠিক কিনা? এটা হুদা নবীরে কইছে না তো, এটা আমারও কইছে। তা আমি যদি নবী আল্লাহরে ডরাই, আপনি যদি আল্লাহরে ডরান, মাসুদ ভাই যদি আল্লাহরে ডরায়, এবারে যদি আল্লাহরে ডরায়, তো যার যার জায়গা মতো সবাই যদি আমরা আল্লাহরে ডরাইতাম, তাইলে বুদ্ধি দোহানদারে সিহন ডাইল মোটা ডাইল একখানো করে ব্যস্ত ভালো নয়। কারণ চিন্তা করলো এই সিহন মুসুরির ডাল কিনে হইলো একরকম, মোটা মুসুরির ডালটা পাইকারি কিনে হইলো আরেক রকম। তো অর্গর কইরা সিহন দামে ব্যস্ত আছে, তো হইলে তুমি দোষ ঠকাইতেছো কাস্টমারে। কেজির ভিতরে আপনি গুস্ত কিনতেন যান, 1 কেজি গুস্ত জীবন আইতেন পারতেন না। এই দোকান থেকে কিন না, ফাঁসের দোকানও বাইপা দেখেন 950 গ্রাম। ঠিক রে? যদি গিয়া জিগান কি তারে, তুই যে আমার এত আপনজন কষাই নিজের আর লোকের ভিতরে দিকে আলবারটা করছে, কি থাকো আও গুস্ত বাতাসে কমে ভিতরে হাওয়া থাকে, তো হাওয়াটা বাড়ি গেলে তো গুস্তটা ওজনটা কমে যায়। এই দোকানতে এই দোকানে যাইতে যাইতে 50 গ্রাম নাই, তো বাইক যেতে যাইতে যে তার 250 গ্রাম নাই। কিতা করতে কারবার কিতা? হুদা কষাইয়ের দোষ। আপনি যেই সেক্টরটা যাইবেন হুদা বাটফারি আর বাটফারি। এই কোনো জায়গার তো কিছু ভালো মানুষ থাকে। আচ্ছা, বাংলাদেশে এত বাটফারাই লোক করে রিক্সাওয়ালাতে আরম্ভ করিয়া, রিক্সাওয়ালাতে আগে থানার মুড়ো রিক্সাওয়ালা বই রয়েছে রাইতে বাজে 2.5টা। রিক্সা যদি থাকে 5টা ভাড়া একরকম, রিক্সা যদি থাকে একটা ভাড়া আরেক রকম। ঠিক কিনা কর? 5টা রিক্সাওয়ালা দেখবেন আপনি টান দিয়ে কুলু তুললাম। হ্যাঁ, 7 বছর আপনার কাম করছি, আর আরেক ধরনের রিক্সা দিয়া যাইবেন। হ্যাঁ, আপনার কুলু করে লইছি না, কত কথা কই এবার রিক্সা তুলে। আর এবারে যখন আইসে ব্যাগ সেগ লইয়া সিটাগাংতে থানার কোনারাত নামছে পরে, তে এই রিক্সার মধ্যে উঠটা হুটটা তুললা মরসা দিয়া বই আকিস বিড়ি টানতে আছে। হ্যাঁ, বাড়ায় গিয়া তো ভাই ওয়াহেদপুর যাইবানি, কও না ওই তালান শৈল না ধর সারাদিন রিক্সার টাইম না, শৈলে যায় না ধর, কত 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 দিব শৈলে। তার বাড়ি ওয়াহেদপুর, টেবিলে থানার মুখ ওই তালাই বুঝিতে বাড়ি কখনো টেবিলে থানার মুখ তালাই বলতে কীরকম যাত্রা উঠে আপনার লগে 3-4টা ব্যাগ, আপনি আইতে হইলে তো তাড়িয়ে দিয়ে আমার লাগে উপায় নাই তো। এখন আপনি কইছেন আরে ল হুদ্দু দেইতা করে ইচ্ছা নাগেশ্বর হুজুরে তোর ব্যাপারে কইছে তো, হুদ্দু দেইতা করে ইচ্ছা কাম লাগলে 10 টাকা বাড়াই নিছিল। কত দিবে? দিলে না হইলে 200 টাকা দিবে।
থানার হেঁটে বলে ওই ছুড়ে যা তাহলে 200 টাকা দিত। কারণ এটা কি তা কষ্ট 200 টাকা দেব কিতা ওই 200 টাকা কইয়া গেছেন আমি গেছি নি শৈল বানালো তো তারে বলে 200 টাকাটা হাত যেতে আইসা না তে অহন 200 টাকা হইলে তে আইলে আইতো পারে। আব্বা তোমার রিক্সাওয়ালার চাইতে হালাল কামাই আর নাই, কিন্তু তুমি যেমনি কায়দা করে টেহারা নিছো তোমার কামাইটা হালাল হয় নাই, ঠিক কিনা কম? তুমি কিতা করতে পারতা? তুমি যদি দেখো যে মাসুদ ভাই আইছে, হ্যাঁ তোমার ফলার ফর্ম ফিল আপ লাগবো, টেহা নাই, তুমি রিক্সাটা তুললা, ভাই কেমন শরীরটা ভালানি, বাসাতে আসেনি হবলে ভালা, আপনার আল্লাহ দিছে অনেক, ভাইও এই রেতে যদি রিক্সা চালানোর কথা না, বয়স হয়েছে, কে রে চালাই একবার তো জিগার না, ফলারায় আলেম পরীক্ষা দিব, তে মেট্রিক পরীক্ষা দিব, তে তাই দিব আলেম পরীক্ষা, ফর্ম ফিল আপের টেহারা ওখানে জমা দিতাম পারছি না, কাল ভাবিলে লাস্ট ডেট, এর লেগে রাইতে বইয়া রইছি, আপনারা মতো আইনসে আইলে 2টা পয়সা পাইয়া ফর্ম ফিল আপ পানি করাইতাম পারি। আরে ব্যাকল টেহার খুঁজন লাগে রে, যারা হলোলা কাস্টমার হেবারাই দেখব তোমার ফর্ম ফিল আপে কত লাগে, হেবারার ভাড়া চিন্তা করতো না, এবারাই নিজে তোর ফর্ম ফিল আপের টেহারা দিব, এই মানুষ বাংলাদেশে হনো আছে, ঠিক কিনা? তুই রে কিতা করলি? তুই করলি কি? তুই কায়দা করে 200 না নিস, কিন্তু মায়া করে তো তুই 3000 নিতে পারলি, কিন্তু নিত না, এমনি নিত না। আমরা তারা সিটারি বাটফারি করে খাইতে খাইতে এমন খাইছ তৈছে বালা জিনিস হজম হয় না। কত আরেকটা মনে পড়ছে দেখি কইলে তা কইল আর আইনা নাই সারা বেড়া শোনাই গেছে জ্ঞান দেখি তোর আল্লাহ দেখে। আমার মাদ্রাসা একবার টিউনু গেছে ভিজিটে, কিউনু কথা কয় না, কিউনু গেছে ভিজিট করতো। তা আমার মাদ্রাসার এরিয়াটা তো বড়, আপনারা জানেন 18 একর জায়গার উপর আমার কমপ্লেক্স, 1800 শতক জায়গার উপরে আমার বিরাট মাদ্রাসার এরিয়া। তো আমি আবার ওই সিফা সাফাত কিছু কলা গাছ মোলা গাছ লাগাইছি যে গাছের কলা খাওয়ানোর লেগিয়া। তো টিউনু সব যখন গেছে এবার রান্না দিয়া করলাম, স্যার এই কলাটি আমার নিজের হাতের লাগাই না, গাছের কোনো ওষুধ টষুধ নাই, জাগ দিয়া পাইছি না, শরীর টাঙ্গাই রাখছি, ফাঁকতে স্যার ফাইডে ফেরে খাইতে আসি, হ্যাঁ তে আপনার 2টা কলা দিছি স্যার খান, খুব ভালো কলা। না 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 এই কলা আমারই দিয়েন না। আমি কই কে রে? কয় এই হুজুর সেই দিন একবার আর এরকম গাছের কলা খাইয়া আমার সাংঘাতিক ক্ষতি হয়েছে, ওই ভেজাল খাইতে খাইতে বালাটা আর সহ্য হয় না। বাটফারি করতে করতে ওনার আমরা বালা কথা ভাল লাগে না, বিপদে পড়ছি আমরা ওই জায়গায়। এই জাতি কেমনে আগাবে? এই জাতি কেমনে আগাবে? কত স্বপ্ন নিয়া মাসুদ ভাই স্কুল করতে আইছে, কি এবার ফুতে ফরনের লেগিয়া কথা কইয়েন, এবার ফুতে ফরবো স্কুল, এবার নাইনত করে ফরবো জাতিকে জাগানোর জন্য। হ্যাঁ তো দেখবেন বইয়া বইয়া চাইষ্ট লাভ সারা। আর আমি বুঝি দইটা, আমি তো বললি চিকিৎসক, আমি কি হাতে আইসি মানে করছ না গাইতে আনাইছি, আমি তো বললি চিকিৎসক, তোমরা রোগ জানি তো, তোমরা রোগ আমি জানি, তোমরা যে কি কারবা সব গ্রামবাসী ডাইছে 2 সর্দারে মশা দিয়া বইয়া রয়েছে, কি তো বলে আপনি কি দাওয়াত চিনি, আপনি কি মানুষ নি, এবার হতো ফরিয়ে না আমরা পরে এবারে রিক্সা ভাড়াই আনন্দ লাগছে। আরে বাটফার হেবারের ফুতেও ফরতো না, নায়নাত করেও ফরতো না, ফললে তোর ফুতে ফরবো, তোর জিয়ে ফরবো, তোর মাইয়াই ফরবো, তোর নায়নত করে ফরবো, এবারে গিয়া দেবিদ্যার্থে আগাইয়া নিস, তইলে স্কুলটা সুন্দর চলবো, ঠিক কি রাখা? আমরা জ্ঞানী মানুষকে, সুধী মানুষকে, ভদ্র মানুষকে সম্মান দিতে জানি না বলে ভদ্র মানুষেরা শহর থেকে গ্রামে আসতে চায় না, কারণ সব বাটফারের মেলা হইল হেন। দেখবা যে খালি কেমনে ফেসলা গান যায়, কেমনে এগুলতে হেগুলতে ফেসলা গান যায়, হ্যাঁ আছে দুনিয়া ফেসলা, তারা আল্লাহ ফাড়াইছিল ফেসলা আসেনি এই কারবা। কেমনে আগাইব দেশটা, কেমনে আগাইব এই সমাজটা, কেমনে আগাইব? আমার ওয়াজ, আমি যদি আরো 22টা ওয়াজ খাওয়াই যায়, আমি যখন ওয়াজ করে বারোয়া তারা বাড়িয়ে, আপনারা বাড়িয়ে কি তা করবেন জানেননি? রাস্তাটা দিয়া করবেন, আরে হুজুররা কত কথা এই কইব, এটা সব হুন্না ফাড়া যেত না, বেরিয়ে দেয় বেড়ে এবারে বিড়ি ধরে টানতে আছে, আর ওয়াজ দমার লগে উঠতে আছে, বিড়ি ওয়াজ তো হাফ প্যান্ট হ্যান হয়ে এদিকে আমরা কম বুঝি। একদিনের ওয়াজ যদি আপনারা মন দিয়া শুনতেন আর সারা জীবন লাগাইতেন, জীবনে আর ওয়াজের দরকার ছিল না। আজকের শুধু একটা লাইন ওয়াজ কাজে লাগান, আল্লাহর ভয়। কার ভয়? কার ভয়? আর কিচ্ছু কাজে লাগে না, শুধু আল্লাহর ভয়। যেই ডে করেন খালি মনে করেন আল্লাহ শুনে, যেই ডে করেন খালি চিন্তা রাখেন আল্লাহ দেহে, যেই ডে করেন খালি মনে রাখেন আল্লাহ জানে।
আপনি যা ভাবেন কে জানে, আপনি যা করেন কে দেখে, আপনি যা বলেন কে শুনে। এই ভয়টা যদি খালি কলজাটার ভিতরে রুহা, এই 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 ওয়াহেদপুর মক্কা হবে, এই ওয়াহেদপুর মদিনা হবে, সওয়াব বিচারণের লেগা ওই বিদেশ যাওন লাগে না, উমরা করণ লাগে না, তোমার ঘরে তোমার দরজার সামনে তোমার জান্নাত অপেক্ষা করতেছে, ঠিক কিনা বলেন? আমরা বুঝি না, আমরা বোকা মানুষ, আমরা নির্ভুত মানুষ, আমরা বোকা মানুষ, আমরা নির্ভুত মানুষ। আমরা দুনিয়াত খালি আসলাম খাইতাম, খাইতে থাকো দুনিয়ায়, লুটটা ফাইটা কো কি এর হালাল কি এর হারাম, কি এর জায়েজ কি এর না জায়েজ। আর যে কেউ আগ্রহিত লইলে তারা খালি 5 জনে মিলে জাতা দিয়ে দরবাতে যেন আগ্রহিত না পায়। আল্লাহর নবী ১,৫০০ বছর আগে বলেন, ও আমার সাহাবারা শোনো, তোমরা তো হিংসা ছাড়া থাকতে পারো না। এবার আর ফাস্টফুড ওই লোকের এইটাও হিংসা, এবার তোমার তে লম্বা কেড়ে এইটাও হিংসা, এবার তোমার তে মোড়া কেড়ে এইটাও হিংসা, এবার লাউ গাছটা মোড়া তোমার লাউয়ের আগাডি সিহন এইটাও হিংসা, এবার আর গিরায় গিরায় লাউ ধরে তোমারটা বাইয়া উডান ছাইয়া গেছে গা লাউ ধরে না, এইটাও হিংসা। হিংসার তোমার শেষ নাই। এবার ফহির মাসালাই নেবিলে খালি হইতে থাকে, এবার আর ব্যাপারে তোমার হিংসার শেষ নাই রে ভাই। আল্লাহ নবী কয় হিংসায় যখন কর্তা মন্ডায় কয় তাইলে 2টা ব্যাপারে হিংসা করতে পারবা। যেহেতু হিংসাকরণের খাচ্ছত, হিংসা যদি কর্তা মন্ডায় কয় 2 জায়গায় হিংসা করতে পারবা। 1 নম্বরে হইল যেই মানুষটা কোরআন শিখেছে, যেই মানুষটা কোরআন বুঝেছে, যেই মানুষটা কোরআন অনুযায়ী আমল করে, হিংসা যদি মন্ডায় কয় কর্তা তাইলে তারে হিংসা করো। হেতে কোরআন বুঝছে তুমিও কোরআন বুঝো, হেতে কোরআন পড়ে তুমিও কোরআন পড়ো, হেতে 5 ওয়াক্ত নামাজের বাইরে আরও আওয়াবিন পড়ে, আশরাক পড়ে, চাষ পড়ে, দোহা পড়ে, তাহাজ্জুদ পড়ে তুমিও পড়ো। হেতে বন্যার সময় মানুষের দ্বারে দ্বারে যায়, তুমিও তার দ্বারে দ্বারে যাও। হেতে কোরআনের হালাল দিরে হালাল মানছে, হারাম দিরে হারাম মানছে। হিংসা যদি মনটা কর্তা মন্ডায় কয় তারে তুমি হিংসা করো। তে তাহাজ্জুদ পড়ে 4 রাকাত, তুমি পড়ো 8 রাকাত। সে নফল রোজা মাসে থাকে 2টা, তুমি থাকবা 6টা। তে যত সোয়াবের কাম করে প্রতিযোগিতা লইয়া তুমি আরো বাড়াইয়া সওয়াব করো। এই হিংসাটা তোমার জন্য বৈধ, শুধু বৈধ না, এই হিংসার কারণে তুমি নাক্কার হবা। বলেন সুবহানাল্লাহ। এই দিনবেলা আমরা হিংসা পাইতাম না। হাতে যদি 5 ওয়াক্ত নামাজ, হাতে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে গিয়া, আমিও 5 ওয়াক্ত মসজিদে গিয়া নামাজ পড়া, হাতে নামাজ পড়ে বাড়ুই জায়গায় আমি বাড়ুইতাম না, আমি ওজিফা আদায় করা। হাতে বাড়ুই জায়গায় ওজিফা আদায় করা, আমি আর পরে আওয়াবিন পড়াব, এশরাক পড়াব, ফজর নামাজ পড়া বইয়া বইয়া ওজিফা আদায় করতে 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 সূর্য যখন উঠতে যাবো গা 23 মিনিট পরে 4টা রাকাত এশরাক পড়া এরপরে আমি বাইর যাই। হাতে কি নামাজই দেখাই দেয়, তার লগে ফাট্টাফাট্টি নামাজ লইয়া, তার লগে ফাট্টাফাট্টি রোজা লইয়া, তার লগে ফাট্টাফাট্টি নেক কাজ লইয়া। নবীজি কহ এই হিংসা জায়েজ, এই হিংসা জায়েজ না। এই হিংসা তোমার জন্য সোয়াবের কারণ। আর তুমি যদি হিংসা করো, সে নামাজ পড়ে তুমি পড়বা না, এটা কোনো হিংসা হইতে পারে না। ভাইরে সুন্দর চেহারা দিছে আল্লাহ, এটা তুমি জোর করে সুন্দর চেহারা বানাইতে পারতা না। হেতে মোড়া হইছে আল্লাহ, তারে মোড়া বানাইছে, তুমি তার মতো ইচ্ছা করলে মোড়া হইতে পারবা না। তার বউ সুন্দর পড়ছে, এটা কোনো তার কপালের ব্যাপার, তে সাইয়া শূন্য বিয়া করছে, আল্লাহ জোর মিলাই রাখছে। তোমার বউটা সুন্দর না, এডি লইয়া হিংসা কইরা লাভ নাই। হিংসা করবা তোমার ইমান আমল লইয়া, তাইলে তোমার ইমান আমল আরো উন্নত হবে, ঠিক কিনা? এই জন্য আমি সবসময় ওয়াজও গেলে বলি, দাদা আমরা যে বালা মানুষ, আমরা গড় জন্ম নিত আগে আমরা ভালো হয়েছি। আমি মুস্তাক হয়ে যদি বালা না হই তা আমার ফুতে ভালো হইব, এটা আমি আশা করি কেমনে? সহজ ওয়াজ, আমি নিজে বালা না, আমার ফুতে ভালো হইব কেমন? কি মাদ্রাসা ভর্তি করে লেতে ভালো হইব? আমার যদি শরীর খাচ্ছ থাকে তাহলে আমার ফুতে কম না হইলে কম করবো আর কি, একবারে শরীরটা সাইডা দেয় কেমনেতে? যেই বেরিয়াইতে 8টা কথা লাগানোর অভ্যাস, এই বেডির বাইয়া ফানে কথা লাগাইব, এইটা স্বাভাবিক, এইরকম স্বাভাবিক। কারণ বালার সারবো আরে সারবো ফরে ফরে বন সিফা দিয়া বন আও গেট লোক বাসত আউট কান্দি তাইয়া ফরে ফেসাব লাগে না। কথা তো আবার আরেকটা মনে করেছে কইয়া লিতাম রে।
এবার কাশপুরের বাস উঠছে গেট লক। কি লক? কথা না, কি লক উঠছে করতে? কাশপুরতে আইব গো দেবিদ্যা। আরে কথা কথা কই আইব? উঠছে করতে গেট লক। উঠটা সাইডে এবার ফেসাব ধরছে। কন্ট্রাক্টারের গিয়া কইছে ভাই ক্ষতি হইতে আছে, কাপড় চোপড় সাইডালা। আমি কইলাম মহন তোমরা বাস বেড়াই বিজাইলাম। হ্যাঁ বাড়া কথা যা করেন চাকরি থাকতো না, মুড়ে মুড়ে চাকার বইয়া রয়েছে। এটা গেট লক বাস ভাই, উঠতে বুঝা উডন লাগে। যদি আপনি ওখানে বাসটারও বিজাইলাম তারপরে আমি আপনার বাস থামাইয়া নামাইতাম পারতাম না। গেট লক বাস ফেসাব ধরলে কাশপুরেতে দেবিদ্যার লইয়া ইউসিফা দিয়া আর বাফিরও ধরনের আগে করণের লেগে। আরে বাবুরে এবার একটা ফেসাব বইয়া তো হসিফা দিয়া। ওয়াজের সবে কোনো ফেসাব টেসাব নাই, একবারে শেষ করে আমরা উঠাম। আমি কোনো সারাইতে লেগে আইসি না, কত করে ভিতরে সাইডে দিতে আসি। মার হাবা কয় না, যেই কথাটা কইতাম এটা কি কয়ে লইতা? কথাটা কয়ে লইতাম রে। বালার গলো ভালো হয় না, আপনি খারাপের গলো ভালো আশা করেন কেন? আমার মাহফিল আছিল কুডি কখনো। আর সবাই কথা কি রাগ না কেমন আমার লোকে কে কই কখনো মাহফিল কখনো কুডি মাহফিল। আমি ওয়াজ করে আইতাছি পরে একবার স্টুডিও একটা বাচ্চা কুলো লইয়া ফেসাইয়া ফুসাইয়া শীতের ভিতরে আইসে। আমি কি তো কত তার একটা ফু দেন। আমি ফু খেলে শয়তানি করে। আমি কইতে কেড়াই না, আমরা তে শুধুতে। তা আমি কই তে শয়তানি করে, তার বয়স কত হইছে? তো শয়তানি কি তে করতো না, আপনি করবেন? এরপরে ফু দিয়া তার কানে কানে কইয়াছি শয়তানি বাড়াইয়া করবি। শয়তানি কারে কয় দেখাই দিবি। ফলাফাইন মানুষ শয়তানি করতো না, কিতা করবো? ফলাফাইন শয়তানি করা ভালো, কিন্তু আবার কথা আছে এখনো। তোমরা ছেলেরা যারা আছো দুষ্টামি করবা, শয়তানি করবা, তবে বেয়াদবি করতে পারবা না। ঠিক কিনা কর? দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না। দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না। আব্বাই হত্যা রয়েছে ল্যাপগাঁও দিয়া শীতের ভিতরে, তরে তুললে দিছি স্কুলে যাইতে, তুই গিয়া গোসল করতে নামছ, শরীরটা থরথর করে কাঁপতে আছে, ঠান্ডায় তোর শরীরে সর্দ হয়ে যে গিতাছে, তুই করবি কি? তা আব্বার ল্যাপ টালগি দিয়া আস্তে করে ভিতরে গিয়া কি কেমন লাগে? এটা হলো দুষ্টামি, বাহেফুতের দুষ্টামি মজা। সুবহানাল্লাহ কয় না? আম্মায় মুরগার ফিসটা আম্মায় ফাতের মধ্যে লইয়া বইয়া রয়েছে, তুই গিয়াস খাইয়া লাইলাম, কইয়েছিল তুই খাইয়া লাইবি, আম্মায় আইস দিব, না খাইয়াও বিনি শান্তি। ঠিক কিনা কও? মোবাইল কিনা দিল না কে রে? লাথি দিয়া সুকেশের গ্লাস ভাঙ্গেল। দুষ্টামি না বেয়াদবি? সাবধান, এই বেয়াদবি আমার ছেলেরা করবে না। আমি বাংলার যুবকদেরকে যে কত পছন্দ করি, আবার কলজাটা যদি কাটটা বার করে দেখাইতাম পারতাম, দেখলো হুদা ভিতরে যুবক 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 লাইনে 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 মার হাবা কয় না রে। আমি যে কত ফলা পাইনে বন খাওয়াইছি, কলা খাওয়াইছি, শরীরটা ফুনফুন্না অনের লেগা লাভ হইব কি? আমি কলা খাওয়াইয়া বন খাওয়াইয়া ছাড়ছি, হ্যাঁ তো হেগুলকে আঞ্জা দিয়া খাঞ্জা খায়, ইয়াব্বা খা, ফ্যান্সি ডিল খায়। ঠিক কিনা ক? আমার যুব সমাজ আজকে ধ্বংস হয়ে গেছে। সেই দিন এক বাজারও কুত্তায় খেপখান দিছে, আরেকটা ফাল দিকে পানি ছুটে গেছে। ওরা কুত্তার খেপখানের লোক তোরা পানি ছুটে যাইতেছে, আবার বেড়াগিরি দেহাস, বেড়াগিরি দেহা। যুবক তিরি আমি কত মায়া করি, কইলেটা আমার মাহফিল আছিল মাদাইয়া। কি দাইয়া? কথা কথা কি দাইয়া? মাদাইয়া আমার মাহফিল। আমি গাড়ি দিয়া যাইতে আছি হাইওয়ে দিয়া, একটু রকম ঢাকা হাইওয়েতে দেখলাম সাইকেল চালাইয়া ফলাফল যে যাইতে আছে লাইনে লাইনে। আমি মনে মনে কই অবশ্যই এখান দিয়ে আমার মাহফিলও যায়। আমি ড্রাইভারটা কইলাম গাড়িটা সাইড কর। গাড়ি সাইড করছে পরে তো গাড়ির অন্ধকার, তা আমি ফলাফেনটা খাড়া করে, এই দাঁড়াও, কই যাও? হুজুর শুনছেন না? আমি কই না। কয় নাগাই শরীফিসা মুস্তাক ফৈজি আছে না, মাথায় যাইতেছে তো। তা আমি কই তো তোমরা এগুলো আইয়ে না? কয় আইয়ে হুজুর, এবার কথা খালি শুনতাম মনে কয় এলাকা সাইকেল চালিয়ে যাইতেছি। আমি হুজুরে চিননি? কয় দূরের তে দেখি তো, গিয়া জাগা পাই না, ফিসি দিয়া বহন লাগে, ধরতাম পারি না। আমি ওখান দেখলে চিনবানি? কই চিনি নি জানি কি? আমি কই লাইটটা জ্বালা। ড্রাইভার যখন লাইটটা জ্বালাইছে ফলাফল হুজুরে দি, হুজুরে। ফলাফেনটা কলজা দিয়া মায়া করি রে, একটা কথা কইয়া যায় মনটা দিয়া শুনিস। এই যে আমরা ফলাফাইনে গুমতি নদীর ব্রিজ উঠটা বইয়া থাহস, মাইয়া ফানে কলেজে যাইতে লইলে, হাই স্কুলে যাইতে লইলে বইয়া বইয়া টিটকারি মারস, আসেনি রে খাচ্ছ? তুই কিতা করছত কামটা? তুই কামটা করছত কিতা? তোর বোন নাই না, তুই না বিলে মুসলমান, তো এই মাইয়ারা মুসলমান,
তো তুইও মুসলমান, এটা তো তোর বোন। তো তুই যদি তোর বোনের টিটকারি মারস, ভাইয়ে যদি বোনের টিটকারি মারে, বাহে যদি জিয়ের টিটকারি মারে, এই ভাইয়ারা যাওন কোন সাদা কাগজে লেখা রাখো, তুমি যদি এই ব্রিজে তোমার আরেকবার ভাইয়ারে টিটকারি মারো, তোমার বইনের টিটকারি মারনের লাগিয়া সামনের ব্রিজের ভিতরে আরো 60 জন বইয়া রয়েছে, ঠিক কিনা কও? এগুলো আমাদের কাছে আমানত দাঁড়া, যে আমরা কাছে আমানত। ফলাফল লাইন মিটিং করবি বিকালবেলা, যে আমরা গ্রামও হাই স্কুল হয়েছে, আলেম মাদ্রাসা আছে, মাইয়াফান স্কুলও যাইব, কলেজও যাইব, মাদ্রাসা তাইব, যেতে টিটকারি মারবা চোখ থাকবে না, টান চোখ উঠাই ফেলবো, ঠিক কিনা কও? মুসলমানের ফুতায় ধ্বংস হয়ে গেছি আমরা। মুসলমানের ফলাফাইন বইয়া বইয়া মুসলমানের মাইয়াফানটা টিটকারি মারস, রাস্তার মধ্যে বইয়া বইয়া মজা মারস। আল্লাহ তোরারে আর লেগে ফাটাইছে, আমরা আরো ফাহারা দিয়া রাখবি, যে টিটকারি মারবে তার উপযুক্ত শাস্তি হবে পুরা খোলা ময়দানের ভিতরে, ঠিক কিনা বলো? সবাই মিলে মিটিং করো, সিদ্ধান্ত নাও, জাতিকে আগাই নিতে হবে। আজকে রাতের বেলা তোমরা মাহফিলের পরে অথবা আগামীকালকে সকালবেলা মিটিং বসো ফলাফাই, যে নতুন রাস্তাটা আবার করছে, এগুলা ওই ব্রিজ পর্যন্ত, আবদুল্লাহপুর ব্রিজ পর্যন্ত নতুন রাস্তাটা করছে, এই রাস্তা দিয়ে কোনো সরকারে আটতো না। এখন আমরা আরাম, আমরা থাহাব, যার বাড়ির গাড়া দিয়া ভাঙবো আমরা তার বাড়ির গাড়া বস্তার ভিতরে মাটি বইরা বাঁশ কাটটা খোড়াবো আইয়া আমরা রাস্তাটা বাইন্দা রাখাম। আমরা রাস্তাটা আমরা চাইয়া না রাখলে ফেরেস্তা আইয়া চাইয়া রাখবে। তোমরা খাদ্য এমন খারাপ হয়েছে, বন্যাইলে রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছাই রাখো। তোমরা ভালো মানুষ, ঠিক কিনা কও? ভালো মানুষ, রাস্তার ইট নিয়া গরুর তলে বিছাই রাখস, আন্ডা লাগাইয়া কারেন্ট চুরি করস। মুসলমানের ফুতায় 3 ফারে ফহির কেটে লাইছে, বাজ্যা ঠ্যাঙের উপরে ঠ্যাংনা চাইতেছে, কপাল আল্লাহ দিলে। বউ কই কিতা দিছে? কই 3 ফারে ফহির। আরে 3 ফারে আবার পুকুর হয় কেমনে? কই যে সরকারি রাস্তা গেছে, আমরা ক্ষেতের উপরে দিয়ে দেব, অহন 3টা ফার বানলে তো ফহির হয়ে যায়, গা রাস্তাটা তোমার বাহের। তুমি যদি রাস্তাকে পুকুরের পার বানাইতে চাও, কমপক্ষে 2 হাত জায়গা তুমি নিজে বাইন্দা লও, বাইন্দা লইয়া মাছে মাটি খাইলে তোমার 2 হাতের যেন খায়, আমার রাস্তার জন্য কামুন না দেয়, ঠিক কিনা কও? আরে কথা করে সব মরহুম লইয়া দি ফেললাম রে, হ্যাঁ ঠিক কিনা কও? আমার রাস্তা আমি চেয়ে রাখবো, আমার মেয়েদেরকে আমরা পাহারা দেব। এই জন্য কইতাম বালার গরো ভালো হয় না, খারাপের গরো ভালো আশা করো কেমনি? কথা তো একটা মনে পড়ছে, এটা কইলে তা একতে গেছে দেবিদ্দার, কই গেছে দেবিদ্দার, গিয়া দেখে যে উপজেলা প্রশাসন বৃক্ষরোপণ কর্মসূচির কাওতায় তারা বৃক্ষ মেলা দিছে। তো গিয়া সেরে দেখি কত নার্সারি আইছে, গিয়া সেরেতে শখ কইরা একটা এই আঙ্গুর গাছ কিনছি 500 টাকা দিয়া। আঙ্গুর গাছ কিনা বাইতেছে পরে তার মায় কয়, ফুটলে কি গাছ? কাম্মা আঙ্গুর গাছ। এবারে গাছও ধরে কান্দা দিছে। আরে তোর না নাই মরণের আগে যে আঙ্গুরে কোনো কোনো করছে, একটা আঙ্গুর খাওয়াইতাম পাইছি না রে, ফোড়া একটা আঙ্গুরও পাইছি না। হে ফুট আঙ্গুর গাছ জানছ, তোর না নাই তো নাই, দৈড়ে বেড়ে কানতে আছে গাছও দৈড়া দৈড়ে। তা গাছ লাগাইছে ঘরের কান্দা, এখান থেকে গাছ লাগাইছে পরে বেড়ে সবসময় উঁচু করে পানি দেয়। মাসাল্লাহ কয়দিনের ভিতরে গাছ এনে ফেনা দিয়ে উঠছে, এখান দিয়ে আবার গৃহস্থী করে না, উডানটার ভিতরে সুন্দর করে নেট টাঙ্গাই দিছে। কয়দিনের ভিতরে পুরোটা উডান ছাইয়ালাইছে আঙ্গুর গাছে। এ ভিডিও খুশি, তেও খুশি। উমা ফুল হয় কড়া ধরে না, ফুল হয় কড়া করে কড়া ধরে না। পরে বিড়ি কয় কি তারে ফুল কতবার দি ফুল হইলো, ফুল ধরলো, কড়া দি করে না। কাম্মা এই ব্লক সুপারভাইজার আনতে আসি, কৃষি কর্মকর্তা আমরা এলাকাত আছে, এবার আমি চিনি, এবার রান্না দেখায় আমি কে রে আঙ্গুর ধরে না। তা হেবাটারে আনছে, হেবারও আইছে, আইতে সময় বিভিন্ন কেমিক্যাল ডিব্বা ডুব্বা লইয়া হুন্ডা দিয়ে আইয়া বইছে। টেবিলও উড়ানো টেবিল দিছে, চেয়ার দিছে। এবারে বইয়ে সেটা কয়, আই আঙ্গুর গাছের একটা ফুরান ফাতা আনেন। ফুরান ফাতা আনছে, কেমিক্যালও সুবা দিয়া, নরম ফাতা আনেন, নরম একটা ডাব্বা আনেন। তো আঙ্গুল গাছতে একটা ডাব্বা কেটে আনছে, সুবা দিয়া, সেটা ধরতো না, কড়া করতো না। কয় কে রে? কয় যাত্রা বেড়া পড়ছে। যাত্রা কিতা পড়ছে? আরে কথা কয় না, কিতা পড়ছে? আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে, বালার গড় ভালা হয় না, আমানুষের কুমানুষের গড় কেমনে ভালা হইব? আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। তুমি মান্দার গাছ লাগাইয়া ফিরসাবের ফানি পড়া দাও, আঙ্গুর ধরনের লাইগা হবে না, হয় নাই,
কোনোদিনও হবে না, ঠিক কিনা? আমি ভালো হয়ে যাই, তুমি ভালো হয়ে যাও, পরবর্তী প্রজন্ম সোনার মানুষ হবে। আগের দিন একটা কথা কইতো, আমি আমার দাদার মুখেও শুনছি, যদি কইতো ফলার বিয়ে আইছে, কয় ফলার বাপ কিতা করে, কয় পুলিশ, কয় অসম্ভব, পুলিশের ফুতের কাছে মাইয়া বিয়া দিতাম না, কারণ পুলিশের হালাল কামাই খুব কম, সবাই খারাপ আমি বলি না, তবে অধিকাংশ মানুষ আগে এমনি কইতো মাছের রাজা ইলিশ, চাকরির রাজা পুলিশ, ঠিক না রে? মাছের রাজা ইলিশ, চাকরির রাজা পুলিশ। এলাকা মুরব্বীর আগে পুলিশের মাইয়ার কাছে, ফলার কাছে মাইয়া বিয়া দিত না। ভাই সাহেব, কে রে এই কথা এরা কে রে কইতো? মুরব্বীরা জানে খারাপের গড়ে কোনোদিন ভালো হয় না, বীজটা যদি ভালো হয় তাইলে ফসলটাও ভালো হয়, ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ কইছে ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, তুমি ডরাইবা শুধু আল্লাহরে। আল্লাহর ডর যখন অন্তরে থাকে, মানুষগুলো কেমন পারফেক্ট মানুষ হয়ে যায়। শুনো, আমি মনে করছিলাম মাসুদ ভাই চলে যাবে, আর যাওয়ার সুযোগ নাই ভাই সাহেব। শেষের দিকে আইয়া পড়ছি, বাহি টাইমটা বইয়া থাহে, গেলে আরো আগে যাও না, গেছেন না যখন, ওহন আর হইতো না, ডাইল বাহির হইছে, সবজি দিয়ে গুস্ত দিয়ে ডাইলের বেলা উঠা লাগবে হইতো না, ঠিক নি রে? এবার ডাইলটা দিয়ে দুগলা ডলা দিয়ে খাইয়া কামড়ে যাবো কে মার হাবা কয় না, ওই ও কান্টুফি, ও আস্তে থাক, ছাড়ছে ইয়া, না বইছে 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 বইছে। এবার বাইতো এইরকম, এবার বাইতো এক রুমও ঘুমায় না, এই রুমও কতক্ষণ, এই রুমও কতক্ষণ, মাহফিল এক জায়গা থুনে না, হেন কতক্ষণ, হ্যাঁ কতক্ষণ, এবার এইতে করে, এবার সাইয়া রাখ। আমি গেলাম চিন্তা লাইছি আপনার, মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। ভাই ও ভাই, আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে নবীজি রে, একটু খেয়াল করে শুনেন, নবীজি, এই নবীজি জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, নিজের বাড়ি মক্কায়, বেআইর বাড়ি মক্কায়, লেনদেন করলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, বাণিজ্য করলেন মক্কায়, মানুষের সাথে লেনদেন করলেন মক্কায়, থাকতে পারলেন না নবী মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা বলো? কথা কয় না, ঠিক কিনা? নবীজি আল্লাহ ডাক দিয়া কইছে, নবী গো আপনি রেডি থাকেন, মক্কায় বোধহয় থাকতে পারবেন না আপনি। আল্লাহ নবী রেডি আছেন। হঠাৎ করে একদিন জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, উঠে পড়েন, চলে যাওয়া লাগবে মদিনায়। নবীজি চলে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় আস্তে করে নক করলেন, আলতো করে একটা ডাক দিলেন, আবু বকর। আবু বকর লাভ দেয়া কয়, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। এক ডাকে দরজা খুলে দিলেন। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন, এক ডাকে কেমনে রে, এক ডাকে কেমনে জাগলো এই শেষ রাতে? আল্লাহ নবী ডাক দেখো, আবু বকর তুমি কি ঘুমাও না? কয় কেন ঘুমাবো না? কয় এক ডাকে টের পাইলা কেমনে? কয় নবী গো, ও নবী, আপনি যেদিন বলেছিলেন রেডি থাইকো, এই দিনের পর থেকে আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। একটু মনোযোগ, একটু একটু গভীর মনোযোগ। আমি সেই দিন থেকে আর বিছানায় পিঠ লাগাই নাই। আপনি বলেছেন রেডি থাইকো, আপনারে কেমনে আমি দরজায় দাঁড় করাই রাখবো? যদি আমি বিছানায় ঘুমিয়ে যাই, ঘুম ঘাড়ো হয়ে যাবে। এই জন্য আমি দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আছি। আবু বকরের বউ ডাক দেওয়া, আপনি আসেন, ঘুমাইতে আসেন বিছানায়। কয় না না না, আমি বিছানায় ঘুমাবো না। কয় কেন বিছানায় ঘুমাবেন না? কয় যদি ঘুম ঘাড়ো হয়ে যায় নবীজি এসে কষ্ট পাবেন, একবারের জায়গায় কয়েকবার ডাকা লাগবে, এটা ভালো হবে না। এই জন্য আমি আবু বকর পিঠ ওই দরজায় পিঠ লাগাইয়া দাঁড়িয়ে আছি, আমার নবী যেন কষ্ট না পায়। ও মুসলমান, আমরাও তো নবীর আশেক দাবি করি। আল্লাহর নবী আবার আবু বকরকে রওনা দিলেন।
কত বড় বুদ্ধিজীবী তিনি, কত বড় যুক্তিবিদ, সমরবিদ, কত বড় দার্শনিক আমার নবীজি। যাবেন তিনি মদিনায়, তিনি হাঁটা শুরু করলেন উল্টা দিকে। যাবেন তিনি ওয়াহেদপুরের ওই আবদুল্লাপুরের দিকে, হাঁটলেন তিনি শিবনগরের দিকে। যাবেন কই? কথা কয় না। কোথায় যাবেন? আস্তাগফিরুল্লাহ, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতগুলো মানুষকে আমি 3 বার জিগাইলাম কই যাইব, সব দুম ধরে বইয়া রয়েছে। যাইব কো? আরতে আছে কোন ফায়? শিবনগরের দিকে। আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ, আমরা না মদিনায় যাব, আপনি যে উল্টা হাঁটতেছেন। আল্লাহর নবী ডাক দেখো, আবু বকর, আবার কাফেরেরা তো মদিনার রাস্তায় আমাদেরকে খুঁজবে, আমরা তাদের কাছ থেকে বুদ্ধির আশ্রয় নেওয়া লাগবে। মদিনার রাস্তায় ওরা খুঁজে বের করে ফেলবে, এই জন্য উল্টা দিকে আমি হাঁটলাম। সকাল হয়ে গেল, সূর্য পশ্চিম আকাশে পূর্ব আকাশে হেসে উঠল। সূর্য যখন উঠে গেল, দুনিয়া যখন আলোকিত হয়ে গেল, আলোকময়, এমন সময় আল্লাহ নবী ডাক দেখো, আবু বকর, দেখো কোথাও লুকানোর জায়গা আছে নাকি? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরাও তো মনে হয় ধরা পড়ে যাব। কয়, না না না, আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন রে আবু বকর। তিনি চলে গেলেন গুহার কিনারে। আল্লাহর নবী ঢুকতে চাইলেন, এটা একটা কাজ করলেন আপনারা, কাজটা সুন্দর হইল। এই ছেলে, এই ছেলে, কেন উঠছো কেন বাবা? বলো কেন উঠছো বলো। হ্যাঁ, তো কি ফেসাব ধরলে কি লগে লগে করণ লাগে তোমার মতো ফোলা? ডাক্তার দেখো না গিরি। একটু বসো, শেষ করে দিচ্ছি। তুমি যদি যাও আর তোমার দেখা যায় যদি আরো 2 জন যায়, সবটা গড় যে তোমার উফরি দেওয়া যাবে, এটা কি বুঝো তুমি? আমিন কন, জোরে কন, আরো জোরে। আবার নবীজি বললেন, আবু বকর, গুহা পেয়ে গেছো নাকি? কই, এই তো ইয়া রাসূলুল্লাহ, সাউর গুহা। আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি দাঁড়াও, আমি গুহাটা দেখে আসি, গুহার ভেতরটা কেমন। আবু বকর কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, গুহায় আপনি আগে ঢুকবেন না, আগে ঢুকবো আমি। আল্লাহ নবী কয়, কেন তুমি আগে ঢুকবা? কয়, গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনি যদি নবী গো গুহায় ঢুকেন, সাপ যদি আপনারে ধ্বংসন করে, ছুবল মারে, আপনি তো মরে যাবেন। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দেখো, আবু বকর, আমি মরে যাব গুহায় ঢুকলে, তুমি যদি আগে ঢুকো, সাপ যদি তোমাকে ধ্বংসন করে, তুমি কি মরবা না? আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আমার মতো 100 আবু বকর যদি মরে যায়, ইসলামের কিচ্ছু হবে না। আপনি নবী যদি না থাকেন, ইসলাম থাকবে না। আমার মতো 100 আবু বকর কিচ্ছু হবে না মরে গেলে, কিন্তু আপনি নবী না থাকলে ইসলাম থাকবে না। নবী চলে গেলেন মদিনায়, 3 দিন অপেক্ষা করলেন সাউর গুহায়। ওরা যখন নজর অন্যদিকে চলে গেল, আবার তিনি মদিনার পথে হাঁটলেন। যেদিন তিনি মদিনা থেকে, মক্কা থেকে বের হলেন, একজন বড় সুন্দর সাহাবা ছিলেন, তার নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ। বড় ফ্যাশনেবল মানুষ ছিলেন। একবার একটা কাপড় ধুয়ে 2 বার তিনি গায়ে দিতেন না। দামি পারফিউম তিনি ব্যবহার করতেন, অনেক দামি আতর তিনি ব্যবহার করতেন। মানুষটা সুন্দর করে যখন নবীর দরজায় গিয়ে দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি ঘরে আছেন নাকি? অন্য একজন বের হয়ে কয়, নবী নাই। কয়, নবী গেছে কই? কয়, জানি না কোথায় গেছে। লোকটা বাড়িতে গেলেন, অজোরে কানলেন, পটলার ভিতরে কাপড় ঢুকাইলেন, তারপরে কিছু টাকা নিলেন। তিনি আবার মদিনার দিকে হাঁটা শুরু করলেন। সিকিউরিটি গার্ড ওরা সীমান্ত প্রহরী বসিয়ে দিল, ওরা সীমান্ত প্রহরী বসিয়ে দিয়েছে, মক্কার কোনো মানুষ যেন মদিনায় যেতে না পারে। আব্দুর রহমান ইবনে আউফ ধরা পড়ে গেলেন ওই মানুষগুলোর হাতে। ওরা ধরে ধরে আব্দুর রহমান ইবনে আউফকে নিয়ে আসলো দারুন নাদওয়ায়, তৎকালীন সংসদ। আর সংসদের যিনি স্পিকার তিনি হলেন আবু জাহেল।
তার সামনে এনে দাঁড় করানো হলো। ডাক দেখো, আব্দুর রহমান ভাই, আপনি তো অনেক ভদ্র মানুষ, আপনি কেন চলে যাচ্ছিলেন, কোথায় যাবেন? কয়, যেই মক্কায় নবী নাই এই মক্কায় আমি আর থাকতে চাই না, আমি চলে যাব মদিনায়। কয়, গায়ের যে পাঞ্জাবিটা ওইটা কোন টাকার কেনা? কয়, মক্কার টাকার কিনা। কয়, মক্কার কাপড় পরে মদিনায় যাওয়া যাবে না, খুলে দেন। পাঞ্জাবিটা খুলে দেওয়া হলো। বলো, পটলার ভিতরে কি আছে? কয়, জমানো কিছু টাকা আছে। কয়, মক্কার টাকা মদিনায় যাওয়া যাবে না, দিয়ে দেন। তিনি ভদ্র মানুষ ছিলেন, উনি অনেক জেন্টেল মানুষ ছিলেন। উনি বুঝে ফেলেছে পাঞ্জাবি নিয়েছে, টাকা নিয়েছে, হয়তো লুঙ্গিও খুলতে বলবে। তিনি মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেলেন। সারা রাত তিনি আর ঘুমাইতে পারলেন না। শেষ রাতে তিনি উঠলেন, খালি গায়ে একটা ছেঁড়া লুঙ্গি পরে, টাকা পয়সার সাথে না নিলেন, ব্যাগ নিলেন না। তিনি চলে রওনা শুরু দিলেন মদিনার দিকে। সারা রাত হাঁটে, দিনের বেলা গুহার ভিতরে লুকাই থাকে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী ঘুরতে 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 মদিনায় পৌঁছে গেছেন। এর আগেই নামাজ কায়েম হয়ে গেছে মদিনায়। আব্দুর রহমান ইবনে আউফ এই কয়েকদিন কয়েক রাত ঘুরে ঘুরে একটা খেজুর বাগানের ভিতরে গিয়ে লোকালেন। তিনি তখনও বুঝেন নাই তিনি যে মদিনার কাছাকাছি চলে আসছেন। মাত্র ঢুকেছে খেজুর বাগানে, তিনি কান পেতে শুনলেন কে যেন ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। কে যেন ডাকে, কয়, ঘুম হতে নামাজ ভালো। আব্দুর রহমান বুঝে ফেলেছেন আমি বোধহয় মদিনার প্রান্তে চলে এসেছি। তিনি দৌড় দিয়ে বাইর হলেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করলেন, মসজিদের ভিতরে গিয়ে ঢুকলেন। নবী নামাজ পড়ে দিলেন। নবীর একটা অভ্যাস ছিল, নামাজ শেষ করে তিনি ঘুরে বসতেন সাহাবাদের দিকে, কারো কোনো বিপদ আপদ আছে কিনা তিনি খোঁজ নিতেন। আবার নবীজি ঘুরে বসলেন, সবাইকে জিজ্ঞেস করলেন কেমন আছো সবাই? সবাই বলে, ইয়া রাসূলুল্লাহ, ভালো আছি। ওই যে কোনায় মানুষটা বসে আছে সে কে? আব্দুর রহমান ইবনে আউফ উঠে দাঁড়ালেন। নবীজি কয়, দেখতে তো আমার আব্দুর রহমানের মতো মনে হয়। নবীজি তাকায়া দেখে রে, চুলগুলো তার উস্কো খুস্কো, দাড়িগুলো তার এলোমেলো, চোখগুলো তার গর্তে চলে গেছে, বুকের পাঁজরগুলো দেখা যায়। আল্লাহ নবী কয়, আমার আব্দুর রহমান তো বড় ফ্যাশনেবল মানুষ, বড় সুন্দর মানুষ। এটা কে কে? আব্দুর রহমান দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আব্দুর রহমান, আমি আপনার আব্দুর রহমান। আল্লাহ নবী কয়, এটা তোমার কেমন অবস্থা রে আব্দুর রহমান? চোখগুলো গর্তে চলে গেছে, গালের হাড্ডিগুলো বের হয়ে গেছে, কপালের চামড়াগুলো একেবারে কচু হয়ে গেছে, চুল তার উস্কো খুস্কো, দাড়ি তার এলোমেলো, খিদায় পেট পিট একসাথে লেগে আছে। এটা কি অবস্থা রে আব্দুর রহমান? আয় আয় আয়, আমার কাছে আয়। আল্লাহ নবী হাত বাড়িয়ে ডাকলেন, আব্দুর রহমানের জন্য জায়গা করে দিল। তিনি আস্তে করে হেঁটে হেঁটে নবীর সামনে গেলেন। নবী তারে জড়াইয়া ধরলেন। আব্দুর রহমান নাক দিয়ে ঘষে ঘষে নবীর গায়ের জান্নাতি গন্ধ পায়। আল্লাহর নবীর গায়ের জান্নাতি গন্ধ। আল্লাহর নবী আব্দুর রহমানকে শক্ত করে ধরলেন। আব্দুর রহমানও ছেড়ে দেয় না, নবীও কান্দে, আব্দুর রহমানও কান্দে। আবার আব্দুর রহমান কয়, নবী গো, কোনোদিন মক্কায় কাউরে গালি দেই নাই, কোনোদিন কাউরে হাত উঠাই নাই, কোনোদিন কারো সম্পদ লুণ্ঠন করি নাই। আমি কি অপরাধ আমার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি অন্যায় করেছিলাম? কেন আমাকে আজকে মক্কার মানুষগুলো তাড়িয়ে দিল? আমি কাপড় আনতে পারলাম না, খালি গায়ে কেন রওনা করা লাগলো? আল্লাহ নবী ডাক দেয়া কয়, আব্দুর রহমান রে, তোর যেই অপরাধ আমারও তো সেই অপরাধ, আমরা তো একই অপরাধে অপরাধী। কয়, নবী গো, আমাদের অপরাধটা কি? আল্লাহ নবী কয়, সেই অপরাধ একটাই, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কোনো অপরাধ নাই, অপরাধ একটাই, ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি, ঠিক কিনা? আজকেও এই ওয়াহাদপুর মাহফিলে যারা এসেছো, আমাদের একটাই অপরাধ, আমরা টিটকারির পাত্র হই,
আমাদেরকে মানুষ মস্কারা করে। আজকে আমাদেরকে হিন্দু বাংলাদেশে আজকে হিন্দুর হাতে মুসলমান প্রাণ দেওয়া লাগে, একটাই অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমরা এক মহাপরাক্রমশালী এক আল্লাহর উপর ঈমান এনেছি, ঠিক কিনা বল? আল্লাহর এই মাহফিলটাতে এখন আমরা আব্বার জন্য আম্মার জন্য সবাই মিলে একটু দোয়া করব, দরকার আছে নাকি নাই? এই যে ভাই একটু বসেন, শেষ করে দিচ্ছি, আর উঠা লাগবে না। এই যে ভাই আর উঠা লাগবে না, বসেন, এখনই শেষ করে দিন। কয়েক মিনিট বসেন, আর একজন উঠেন না। এখন আমরা আব্বার জন্য দোয়া করব, আম্মার জন্য দোয়া করব, যাদের আব্বা কবরে, যাদের আম্মা কবরে। যে কথা বলা লাগবে আমার জানা আছে, সবাই মিলে। আহা এই ছেলে, এই একটু বসো বাবা। সে উঠবেই, কতবার বলা যায় ভাই? আমরা চায়ের স্টলের আড্ডায় ঘন্টার পর ঘন্টা সময় কাটাই। আজকে আব্বার জন্য দোয়া হবে। এই আব্বা তোমার জন্য কি না করছে? আব্বার জমিন চাষ করেই তো খাও, আব্বার উঠানো ঘরেই তো তুমি ঘুমাও। মা শেষ বয়সে কাপা কাপা হাতে, চোখে কম দেখে একটা কাঁথা সেলাই করে দিয়ে গেছে, সেই কাঁথা গায়ে দিয়েই তুমি শেষ রাতে ঘুমাও। মা ভুলে গেছো, আব্বা ভুলে গেছে। আমারও আব্বা নাই, আমি বুঝি আব্বা না থাকলে কেমন লাগে। ওই বাবা যারা কবরে শোয়াইছ, আম্মা যারা কবরে শোয়াইছ, চলো সবাই মিলে আব্বার জন্য একটু দোয়া করে দেই, আম্মার জন্য একটু দোয়া করে দেই। সবাই মিলে আজকে আব্বা আম্মার জন্য দোয়া করব। আমরা সবাই মিলে এখন দোয়া করব। আপনারা জানেন আমি আপনাদের কাছে একটা দোয়া চাই। গত কিছুদিন আগে আমাদের প্রিন্সিপাল হুজুর মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা তাজুল ইসলাম ভাইস প্রিন্সিপাল, দুই ভাই আমার তো খুব মহব্বতের, খুব কাছের মানুষ। ওনারা নাগাইশ গেছিলেন, ওনারা দেখে আসছে, আপনারা সবাই শুনেছেন সোশ্যাল মিডিয়ার সুবাদে। আল্লাহর খাস মেহেরবানি, আমার এখানে 18 একর জায়গার উপর এখন 10টা প্রতিষ্ঠান, আলহামদুলিল্লাহ বলবেন না? একটা খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলবেন না? আপনারা জানেন যে আমার মসজিদটা একটু ব্যতিক্রম ধর্মী একটা মসজিদ। বাংলাদেশে এই প্যাটার্নে কেউ মসজিদের চিন্তা করে নাই। আমি চিন্তা করেছি যে সব জায়গায় মসজিদ হয়, কিন্তু গণমানুষের, অসহায় দুঃখী মানুষের চিকিৎসার জন্য চিন্তা ভাবনা মানুষের কম। কিছু মানুষ মিলে একটা মসজিদ করে ফেলে। এখন অসংখ্য মসজিদ হয়ে গেছে, বিনা প্রয়োজনে অনেক জায়গা এখন মসজিদ হয়। তো আমি এই মসজিদটা যখন শুরু করব, আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে সবাইকে ডেকে বললাম একটা ডিজাইন করার জন্য। ওরা ডিজাইন করে নিয়ে আসলো। আমি বললাম যে এটাতে কত লোক নামাজ পড়তে পারবে? হুজুর এই মসজিদে নামাজ পড়বে একসাথে 6000 লোক। মারহাবা বলবেন না? নিচতলায় হাসপাতাল, 19,000 স্কোয়ার ফিট নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমি বললাম যে এত বড় মসজিদ এটা করতে কত লাগবে? এটা করতে লাগবে 15 কোটি টাকা। গত জুন মাসের 1 তারিখে যখন মসজিদের প্রথম তলার ছাদ হলো, তখন ইঞ্জিনিয়ার আমাকে জানালো যে হুজুর, যে বলছিলাম যে 15 কোটি এতে হবে না, এখানে লাগবে 30 কোটি। মারহাবা কইতেন না? আমি চিন্তা করলাম এত বড় মসজিদ, 30 কোটি টাকা একটা গ্রামে মসজিদ করা, এটা তো অনেক কঠিন, কেমনে কি সম্ভব? তখন আমি একটা নিয়ত করলাম যে আল্লাহ, আমি তো সারা বছরই মাহফিল করি, আল্লাহর খাস মেহরবানি কত টাকা হাতে নাড়াচাড়া করি, ইনশাআল্লাহ আমার 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেব ইনশাআল্লাহ। আমি 1 বছরে জমাইতে পারছি 25 লক্ষ টাকা। আমি আমার মসজিদে 25 লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করেছি। আজকে আপনাদের এখানে আসার আগে দেখলাম যে কেমন খরচ হইল দেখি। আজকে দেখলাম যে 4 কোটি 29 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। দোতলার কলামগুলো উঠতেছে, সামান্য কয়েকদিনের ব্যবধানে দোতলার ছাদ করবো ইনশাআল্লাহ। ওদিন আমার গুলশান ঝিলপাড়ে মাহফিল ছিল, ওখানে যখন বলছি যে মসজিদের কথা হুজুর আমরা জানি, সবাই মিলে কিছু কিছু দিছে, মসজিদে শরিক হয়েছে। মাদ্রাসায় নিয়ে হিসাব করে দেখি 1,39,000 টাকা সবাই মিলে 10-20 টাকা করে যে দিছে, 1,39,000 টাকা
আমার মসজিদের জন্য আমি পাইছি। গতকাল পরশু দিন আমার মাহফিল ছিল গৌরীপুর, সেখানে গৌরীপুর মাহফিলে 93,000 টাকা সবাই মিল্লা জিল্লা যে কিছু কিছু দিছে, আল্লাহর খাস মেহরবানি 93,000 টাকা মানুষ দিছে। 200 বস্তা সিমেন্ট দেবে একজনে ওয়াদা করেছে। সাদরার ভিতরে এখন লাগে 1500 বস্তা সিমেন্ট, 1500 ব্যাগ সিমেন্ট। এটা বিশাল আয়োজন। আমার চিন্তা হলো নিচতলায় হাসপাতাল, মানুষের দুস্থ মানুষের চিকিৎসা হবে, দোতলায় 3তলায় নামাজ হবে। আমি চেষ্টা করতেছি প্রত্যেক দিন মাহফিল শেষে মসজিদের ছাদে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে চাই, আল্লাহ আমি যদি মরে যাই এই মসজিদের কাজ কে জানে আগাই নেবে, আল্লাহই ভালো জানে। তুমি আমার ওইটুকু হায়াত দাও যেন মসজিদের কাজটা শেষ করিয়া আল্লাহ যেন আমার মৃত্যু দেয়। সবাই কনা আমিন। আমি এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে করিম, এই দুনিয়া থাকার জায়গা না, আমরা এই দুনিয়ায় থাকবো না গো মাওলা, একদিন আমরা বিদায় হয়ে যাব। আমাদের যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, মা বাবা যাদের অন্ধকার কবরে, মায়ের কবরে, বাবার কবরে, তুমি মাওলা আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে করিম, ওই কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে করিম, সন্তান যখন মায়ের জন্য দোয়া করে, সন্তান যখন বাবার জন্য দোয়া করে, চোখের পানি গাল বেয়ে জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব নাকি বন্ধ হয়ে যায়। যার বাবা নাই, আমার আব্বা নাই, আমি বুঝি আব্বা কি জিনিস। ছোট ছোট বাচ্চারা আব্বা আব্বা বলে যখন ডাক দেয়, মন চায় বাবা বলে যদি একবার ডাক দিতে পারতাম। বাবা যার নাই, ওই সন্তান আর কোনো দিন বাবা বলে ডাক দিতে পারব না। আমার মাসুদ ভাইও কয়দিন আগে বাবা হারিয়েছেন। জিগাইও বাবা যদি অচল হয়ে পড়েও থাকে, তারপরও বাবা আছে, মনে হয় সব আছে। বাবা যখন নাই, ঘরটা খালি হয়ে যায়, সব থাকার পরও হয়ে যেন কিছুই নাই, মাথার উপরের ছায়াটা যেন চলে গেছে। মাঝে মাঝে বাবার কথা খুব বেশি যখন মনে পড়ে, কবরের পাশে গিয়া বসি, বাবার সাথে কথা কই, আব্বা ও আব্বা, মার্কিন চাদর গায়ে দিয়া মাটির কবরে কেমনে ঘুমান, কি খান, কেমনে থাকেন, কত কথা কই। বাবা একটা কথার জবাব দেয় না। ওই বাবা যারা হারাইছ, কি হারাইছ বুঝবা না রে, দোয়ার জায়গাটা হারাই ফেলছ। আয় আল্লাহ তাআলা, আমাদের আব্বা আম্মা যাদের নাই, বাবা মায়ের কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ তাআলা, আ মাওলা রব্বে কারীম, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আয় আল্লাহ তাআলা, আমাদের সকলের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। সবাই কোন আল্লাহ আল্লাহ। আব্বা আম্মার
কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও। নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, আমাদের যারা মুরব্বী দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। আমাদের ভিতরে যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও।